আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। সকাল সকাল রায়ান দাদাকে স্কুলে দেওয়ার জন্য ঘুম থেকে উঠে গেছি। তো উঠে যাওয়ার পরে দেখলাম বৃষ্টি বৃষ্টি হচ্ছে, মেঘলা আকাশ। তাই কি করব, যাই ভাবলাম যে একটু ছাদ থেকে ঘুরে আসি। তো ছাদে চলে আসলাম। ছাদে এসে দেখি বৃষ্টিতে, মানে রাতে তো বৃষ্টি হয়েছিল, বৃষ্টিতে সব গাছগুলো একবারে সজীব সতেজ হয়ে গেছে। আমি গাছগুলো দেখছিলাম, তো সবগুলোকে অনেক প্রাণবন্ত লাগছিল। সবুজের মানে সবুজগুলো আরও বেশি গাঢ় হয়ে উঠছিল বৃষ্টিতে। তাদের সব ময়লা ধুলাবালি ধুয়ে গাছগুলোকে অনেক সুন্দর লাগছিল। সকালের বাতাসটাও তো ভালো লাগে, স্বাস্থ্যের জন্যও ভালো। তাই ছাদে গিয়ে সব কিছুই দেখছিলাম, গাছ টাছ কী আছে গাছে। তো আমাদের গাছে এখন সব আমই শেষ, শুধু 2টা আম অবশিষ্ট আছে। তো এইদিকে দেখছিলাম নিচের এই বাড়িগুলোতে, এখানেও লোকজন খুব একটা ওঠে নাই। বৃষ্টি থাকার কারণে আর কি সবাই একটু অলসতা করছে, দেরি করছে আর কি। না হলে দেখা যেত এতক্ষণে সবাই উঠে যার যার কাজে লেগে গেছে। আর এদিকে দেখলাম পুকুরের পানিটাও বেড়ে গেছে কিছুদিন আগে। এই পুকুরের পানি শুকিয়ে গেছিল, এখন বৃষ্টি পড়াতে সেটাও অনেকটাই ভরে গেছে। আর এই যে নিচে মাদ্রাসার বাচ্চাগুলো মনে হয় ঘুমাচ্ছে। এই টাইমে তারা কিন্তু ঘুমায়, মানে ফজরের নামাজ পড়ে তারা কিন্তু কোরআন তেলাওয়াত করে, তারপরে আবার কিছুক্ষণ আর কি ঘুমায় নেই। আমি এই তো লেবু গাছটা দেখছিলাম, কয়টা লেবু আছে। খুব বেশি লেবু নাই, 2টা লেবু দেখা যাচ্ছে, হয়তো ভিতরে আরও আছে। তো সব কিছুই আর কি বৃষ্টিতে ভিজে মানে একবার পরিষ্কার হয়ে গেছে। এইদিকে পেয়ারাগুলোর অবস্থা খুব ভালো না, খুব বেশি বড় হয় না এখানে এগুলো। আর এই যে এই পাশটাও লোকজনের আনাগোনা খুব কম, রাস্তায়ও গাড়ি কম, ফাঁকায় অনেকটা বলা চলে। আর এইদিকে যে গাছগুলো, আমার কাছে এই সাইডটা তো অনেক ইন্ডিয়া ইন্ডিয়া মনে হয়। হ্যাঁ, এইদিকে সিএনজিগুলো সব লাইন ধরে আছে গ্যাস নেওয়ার জন্য। তারা তাদের কর্মব্যস্ততায় তো ফিরে যেতেই হবে, এটাই তাদের রোজগারের আয়ের উৎস, যে জন্য তারা লাইন ধরে আছে। বৃষ্টি থাকায় মানে রাস্তা অনেকটা ফাঁকাই, দোকানগুলো তো বন্ধই। এগুলো তো হয়তো আরও পরে খুলবে, কিন্তু বৃষ্টি ঝিরিঝিরি বৃষ্টি হওয়াতে সব কিছু আর কি জিমজাম চলছে। তো এইগুলো এখানে দেখলাম আমাদের আখগুলো অনেকটা বড়ই হয়ে গেছে। তবে আর কয়েকদিন পরে মানে যখন রোদটা বেশি থাকবে তখন খেলে মনে হয় মিষ্টিটা বেশি হবে। এখন তো পানি। তো আমার কাজ আর শেষ, কি আর করব, যাই বাসায় যাই। সবাই যেহেতু ঘুমাচ্ছে, তাই আমিও কিছুক্ষণ রেস্ট নিই। আকাশ পরিষ্কার হলে তারপর রায়ান রায়দাকে স্কুলে দেওয়ার চেষ্টা করব। এই তো আমি আমার বাসায় চলে আসছি। থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।